ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। ম্যাস্টারবেশন ইজ বেসিক্যালি আ ফর্ম অফ সেক্সুয়াল আউটলেট, সেক্সুয়াল এনার্জিটা আউটলেট করে দিচ্ছে এবং সেটা খারাপ। অনেকে বলে কি, ডাক্তারবাবু আমার এত বীর্য বেরিয়ে গেল, আমার চোখ শুকিয়ে গেছে, আমার চোখ ছোটো হয়ে গেছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। তা নয়, বডিতে তো সিমেন্ট প্রোডাকশন হচ্ছেই, এবং বডিতে সিমেন্ট প্রোডাকশন হলে অবভিয়াসলি কম বয়সী ছেলের পক্ষে ইচ্ছে থাকতেই পারে সেই সিমেন্টটাকে আউটলেট করে দেওয়া, বাট দ্যাট নট মাস্ট বি ডান অন আ রেগুলার বেসিস। আপনি সপ্তাহে একদিন করুন, ইটস এনাফ। আপনার কোনো গার্লফ্রেন্ড নেই এবং আপনার মনে, এই যে বলে যারা অনেকে দেখুন নো ফ্যাপ করছে, তারপরে বলে ডাক্তারবাবু রাত্রিবেলা আমার প্যান্ট ভিজে যাচ্ছে, নাইট ফলস হয়ে যাচ্ছে, আমি তো আমাকে বাঁচান। নাইট ফলসটা বাঁচাবার কী আছে? নাইট ফলস নর্মাল হিউম্যান ফেনোমেনন। আপনার তার মানে কি, তোমার শরীরে এতটাই ভালো সিক্রিশন হচ্ছে, তোমার প্রস্টেট গ্ল্যান্ড রাখতে পারছে না, তোমার ওই চ্যানেলটা রাখতে পারছে না, সেটা বের করে দিচ্ছে। নাইট ফলস আর নর্মাল, সেটা ভয় পাওয়ার তো কিছু নেই। তুমি সেক্স করছো না, তুমি ইজাকুলেশন করছো না, তুমি ম্যাস্টারবেশন করছো না, তা বলে আমি বেশি ম্যাস্টারবেশন করতে সবসময় বারণ করি। একটা সপ্তাহে একদিন করে, কিন্তু ডোন্ট বি অ্যাডিক্টেড টু পর্ন। এই যে আমাদের এখন ম্যাস্টারবেশন মানে পর্ন অ্যাডিকশন হয়ে গেছে। পর্ন অ্যাডিকশন করতে গিয়ে কী হচ্ছে, এই যেগুলো প্রবলেমগুলো হয়, কেন ম্যাস্টারবেশনটা খারাপ। ম্যাস্টারবেশন এখন অনেকে বলে ম্যাস্টারবেশনটা খারাপ করবে না, কিন্তু ম্যাস্টারবেশন হ্যাজ বিন গিভেন আ ব্যাড নেম বিকজ পিপল ফ্রিকুয়েন্টলি ম্যাস্টারবেট, দ্যাট ইজ ভেরি ব্যাড। এনি ফর্ম অফ মানে একটা কিছু করে এক্সেসিভ মাত্রা করলেই খারাপ। এবং যখন আমি পর্ন দেখছি, তখন আমি স্পেসিফিক অর্গান দেখছি। ফর এক্সাম্পল, ফিমেল ব্রেস্ট থেকে আমি ম্যাস্টারবেট করছি, আমার ফিক্সিটি হয়ে গেছে ওখানে। এবার যখন আমি লাইফ পার্টনারের কাছে যাচ্ছি, আমি তো সর্বাঙ্গ দেখছি এবং আমি তো খুলে বুঝে পাচ্ছি না। আমি দেখেছিলাম ওমা, আমি তো 10খানা দেখেছিলাম, রাশিয়ান দেখেছিলাম, ইউক্রেনিয়ান দেখেছিলাম, এত বড় বড়, ওমা এটা তো কিছু না, আমাদের কিছু হবে না। এক সেকেন্ড হচ্ছে, আমি দেখছি কি 2 সাম 3 সাম 4 সাম, আমার তো উত্তেজনা তো লেভেলটা বেড়েই যাচ্ছে, মানে লেভেল অফ এক্সাইটমেন্ট সেটা বেড়ে যাচ্ছে। মানে আমাকে যেটা কী বলে বল পার্ক ভ্যালু, আমার এইটাতে আমার এক্সাইটমেন্ট হয়, এটাতে এক্সাইটমেন্ট। এবার আমি যখন লাইভ একজন গার্লফ্রেন্ডের সাথে থাকছি, তাহলে সেটা তো চচ্চর করে নেমে আসে, আমি তো আমার এক্সাইট হচ্ছি না। তার মানে কি, এইটা করে করে আমি আর গেটিং অ্যাডিক্টেড টু সো মাচ, যখন আমি লাইভ সেক্স করতে যাচ্ছি উই আর নট এবল টু ডু ইট। সুতরাং ম্যাস্টারবেশন অ্যান্ড নো ফ্যাপ ইজ বেসিক্যালি বলতে পারেন যে সিমেন রিটেনশনেরও ভালো আছে, ম্যাস্টারবেশনও ভালো আছে, বাট এভরিথিং মাস্ট বি ডান ইন কনসিডারেশন। মানে আপনি সপ্তাহে একদিন করুন, এনাফ। তা বলে পর্ন দেখে নয়, পর্ন অ্যাডিকশন নয়, আপনি নিজেকে স্টিমুলেট করুন, এবং যখন স্টিমুলেট করবেন ভিজুয়ালি স্টিমুলেট করুন। যখন স্টিমুলেট করবেন, দেখুন অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল কথা এর মধ্যে চলে আসতে পারেও। আমাদের আগেরা যারা যোগীরা, অনেক যোগব্যায়াম আছে, তখন কর্মযোগ বলুন, এই যে অনেক যোগব্যায়াম আছে, যেখানে একটা যোগব্যায়াম আছে ভিরিয়া লাভা বলে। আচ্ছা, এটা কিন্তু মানে যারা ধরুন হিমালয়াতে যোগী আছে, বড় বড় যোগী আছে, তারা কিন্তু ম্যাস্টারবেশনটা অ্যাজ আ ফর্ম অফ ভিজুয়াল, মানে কী বলবো, মানে ভিজুয়াল শুনে পেলভিক ফ্লোর কন্ট্রাকশন করে সেটা তারা করতেন। আচ্ছা, দিস ইজ আ ফর্ম অফ ইনক্রিজিং ইয়োর ইনার পাওয়ার। ঠিক আছে, এই যে ধরুন এই কুণ্ডলিনী অনেক কিছু ব্যাপার আছে, আমি এটা জানি না, আমি খুব নট অ্যান এক্সপার্ট অলসো। সুতরাং আমি এটা বলতে চাই যে একটা সাধারণ গোদা বাংলায়, যে যদি কেউ মাস্টারবেশন করতেও চায় করুক, টেক ইয়োর টাইম, টেক ইয়োর মি টাইম। এটা নয় যে বাথরুমে গেলাম 2 মিনিটের মধ্যে না হলে আমার মা এমন চেঁচামেচি করে দাবরানি দেবে, আর আমাকে পরে বারে বলে এই বীর তুই ফোন নিয়ে যাবি না, কিন্তু ফোন বাইরে রেখে যাবি, তাহলে হয়ে গেল আমার শেষ। সুতরাং 8 ঘন্টা টাইম, পাশের বাড়ি বন্ধু এসে দরজা ধাক্কা খাবে না, ফোন করবে না, নিজের টাইম নিয়ে অ্যান্ড ট্রাই টু, মানে কী বলবো, এনজয় দ্য হোল প্রসেস, অ্যারাউজাল, এক্সাইটমেন্ট, ইরেকশন, অর্গ্যাজম অ্যান্ড ইজাকুলেশন। সুতরাং এইটা যদি মানুষে করতে পারে, তাহলে এই ফ্যাপ নো ফ্যাপ ব্যাপারটা আসেই না। বাট সিমেন রিটেনশন খুব ভালো জিনিস, এবং সেটা নিয়ে মানে অনেক কিছু চর্চা করতে পারে, বাট অবভিয়াসলি ইটস মানে আমার চেয়ে আরও ভালো লোক আছে এই নিয়ে বলার। আর একটা আপনি প্রথমেই কথা বললেন, সেটা জানি না কতটা লজিক্যাল হবে, সেটা হচ্ছে মাস্টারবেশনে এক একজনের যেটা বলছিলেন, ওটা আমার শুনে বেশ ইন্টারেস্টিং লাগলো, যে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে মাস্টারবেশন করতে গিয়ে। এটা কি রোগ না এটা ন্যাচারাল? রোগ না, আমি সেটা বলছি না, এটা রিফ্লেক্স কি আমাদের মানে ভগবান এই যে পেনিস অর্গানটা দিয়েছে, সেটা যে কতটা সায়েন্টিফিক, এবং সেই জন্য আমরা এখনও ভালো তেমন ওষুধ তৈরি করতে পারি না, ভগবান লেভেল অবধি পৌঁছতে পারিনি, মানে অবভিয়াসলি আমরা কোনোদিন পৌঁছতে পারবো না, মেডিকেল সায়েন্স। মানে এত সুন্দর অর্গান, অ্যান্ড দ্য অর্গান ইজ ডিপেন্ডেন্ট অন এভরি পার্ট অফ ইউর বডি। যে বললাম সেন্সেস সব কিছু আছে ব্রেনে, এবং ব্রেনে গিয়ে যে ওয়্যারিং সিস্টেম, এই যে নার্ভ কি বেসিক্যালি ওয়্যার্স, এমনভাবে ওয়্যার্ড হয়ে যাচ্ছে যে
মেন্টালি ইমপ্রিন্ট চলে আসছে, মানে আমার ব্রেনে হয়ে যাচ্ছে যে না আমাকে তাড়াতাড়ি সেক্স করে তাড়াতাড়ি বেরিয়ে আসতে। অনেকে ভাবে না টু রিলিফ, স্ট্রেস রিলিফের জন্য আমার সেক্স করতে হবে। আরে বাবা আজকে আমার বস এমন মানে গালি গালাজ কিস্তি খাস্তা সবাইকার সামনে করেছে, আজকে যদি আমি ম্যাস্টারবেট না করি তাহলে কিন্তু আমি মরে যাবো। অনেকে আসে স্ট্রেস রিলিফ করতে হয়। স্ট্রেস রিলিফের জন্য অন্য জিনিসও আছে। এই যে নো ফ্যাব রেভলিউশন, নো ফ্যাব ম্যাস্টারবেশন, ধরুন আজকালকার দিনে ওই এটা বলে না যেমন অ্যালকোহলদের জন্য ওই রিহ্যাবিলিটেশন করে, এখন ম্যাস্টারবেশন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বেরিয়ে গেছে। আচ্ছা, তাতে কী হয়ে যায়, বড় বড় জিম ব্রোজ চলে এসছে, ঠিক আছে খুব জিম করি কিন্তু আমার ম্যাস্টারবেট না করলে হবে না। তাদের বলে কি যেই তোমার মাথায় এলো যাও গিয়ে স্কোয়াট করো, যাও গিয়ে ডেড লিফট করো, ওগুলো তো ভালোবাসো তুমি, করো ওগুলো, তাহলে ও ডিস্ট্র্যাক্ট হয়ে গেল। এমন কিছু করো যাতে তোমার স্ট্রেস রিলিফটা হয়ে যায়, বাট ডোন্ট গো টু পর্ন অ্যাডিকশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি। এবার একটা অর্গান নিয়ে আমি কথা বলবো, ছেলেদের আছে কিন্তু কেন আছে এই লজিকটা আমি জানি না, সেটা হচ্ছে মেন্স নিপল। না এটা খুব কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট। এবং মেন্স নিপল হচ্ছে গিয়ে, দেখুন মেন্স নিপল ব্যাপারটা বা ব্রেস্ট বার্ড ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এমব্রায়োলজিক্যাল মানে যখন আমাদের জাস্ট মানে ওই ভ্রূণ যেটা হচ্ছে, ভ্রূণ থেকে তো বাচ্চা হচ্ছে, এবং সব কিছু ওই ক্রোমোজোমের খেলা, বুঝতে পারলেন তো? তো যার ওয়াই ক্রোমোজোম ধরুন এক্স অ্যান্ড ওয়াই হলো, সে ছেলে হয়ে গেল, দুটো এক্স হলো, মানে বাবার থেকেও এক্স হলো মার থেকেও এক্স হলো, দিয়ে হয়ে গেল সে মেয়ে। এবং এইটা ছেলে আর মেয়ে কে হবে সেটা ভ্রূণের 7 উইক্সে পরে বোঝা যায়, আফটার 7 উইকস অফ জেস্টেশন। মায়ের পেটে ভ্রূণ আছে ওই উইকের পরে। এখন দেখা গেছে যে এই মানে এই মানে এই ম্যামারি রিজন যেটা বলা হয় নিপল বা ব্রেস্ট বা যাই হোক, ওটা তৈরি হয় বিফোর 7 উইকস। সুতরাং নিপলের কী ফাংশন? নিপলের ফাংশন হচ্ছে ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট নিপল এটা খুব খুব সফট জিনিস, সেখানে বাচ্চারা দুধ সাক করতে পারবে। দ্যাট ইজ দ্য রিয়েল কজ অফ নিপল, কেন ভগবান তৈরি করেছেন। ছেলেদের কেন? ছেলেদের হয়ে গেছে ওই জিনিসটা 7 উইক্সের আগে তৈরি হয়ে গেছে, এবার তার ডেভেলপমেন্ট হলো না বিকজ XY XX খেলায় চলে গেল, রয়ে গেল রুডিমেন্টারি রয়ে গেল। কিন্তু তাও দেখা গেছে যে 50%, তা এখন 50% সমীক্ষায় বলে, আমার তো মানে প্রত্যেক ছেলেদেরই তাই আছে, ব্রেস্টে নিপলে সবসময় একটা সেন্সেশন থাকে। সুতরাং মেল অ্যারাউজালের জন্য কিন্তু যদি ফিমেল আবার দ্য সেম থিং ক্যান ইউজ দ্য মেল অ্যাজ আ স্টিমুলেন্ট, সো সেক্সুয়াল এনার্জি বাড়ে, মানে সেক্সুয়াল ইন্টিমেসিও বাড়ে। এবং মানে সেটা বলতে পারে নট অনলি পেনাইল মাসাজ, বাট ইউ ক্যান অলসো ইউজ দ্য মেল নিপল অ্যাজ আ সোর্স অফ এক্সাইটমেন্ট। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল UTS ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।